হঠাৎ করে বাড়িতে অতিথি আসলে বা কোথাও যদি মিষ্টি নিয়ে যাওয়ার থাকে, একবার মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে এই মিষ্টিটা বানিয়ে দেখুন। কোনো প্রকারের দুধ লাগবে না, না ছানা। ঝটপট তৈরি করে নিতে পারবেন। এতটা খেতে ভালো লাগবে, দেখবেন অন্য মিষ্টি তো দূরে সরিয়ে রাখবেন। সব সময় তো দোকানের মিষ্টি খাওয়া হয়, তবে একবার ঠিক এইভাবে করে এই মিষ্টিটা বানিয়ে দেখুন। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে মাত্র 2টি উপকরণে কোনো রকম ছানা ছাড়াই একদম একটা রসালো মিষ্টি তৈরি করে দেখাবো। খেতে দারুণ লাগে। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। সবার প্রথমে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। মিডিয়াম সাইজের একটা বাটি মেপে নিয়ে নিচ্ছি 2 বাটি জল। দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে একটু লবণ, 1 চামচ ঘি। জলটা নেড়ে ছেড়ে এবারে একটু ফুটিয়ে নেব। জল দেখুন সুন্দরভাবে ফুটে উঠেছে। 1 বাটি ময়দা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। 1 বাটি ময়দার জন্য এখানে 2 বাটি লাগবে জল। গ্যাসের আঁচটা একদম হালকা করে দিয়েছি। এবারে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আজকের মিষ্টিটা আমি ময়দা দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে কিন্তু এই ময়দার পরিবর্তে আটা দিয়েও বানাতে পারেন। ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি, আর এখন দেখুন একদম আঠালো একটা ডো তৈরি হয়ে গেছে। এবারে এই ডোটুকু আমি একটা থালার মধ্যে তুলে নিয়ে একটু ঠান্ডা করে নেব। তো মোটামুটি এখানে ডোটা হালকা করে একটু ঠান্ডা করে নিয়েছি। আবার পুরোপুরি ঠান্ডা করলে একটু শক্ত হয়ে যাবে। একদম পুরোপুরি ঠান্ডা করতে হবে না, হালকা একটু গরম থাকতে থাকতে একটু মেখে নিতে হবে। আর মাখার সময় এখানে আমি একটু অ্যাড করছি বেকিং পাউডার, 1/2 চা চামচ। আর এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়েছিলাম। 250 গ্রাম ময়দার জন্য 1/2 চা চামচ নিয়েছি বেকিং পাউডার। ভালো করে মিশিয়ে নিয়ে মেখে নেব। আর এই ডোটা যেহেতু একটু স্টিকি টাইপের, আঠালো টাইপের, সেই কারণে মাখার সময় দেখবেন একটু হাতের মধ্যে লেগে যেতে চাইবে। তো এই জন্য পাশে একটু জল রাখবেন বাটিতে। এবার এই জলটা এরকম করে ধরে ধরে ডোটা মাখাতে হবে। তো ডোটা সুন্দরভাবে এখানে মাখাও হয়ে গেছে। অল্প অল্প করে নিয়ে মিষ্টিগুলো তৈরি করে নেব। এই দেখুন ঠিক এরকম করে আজকের মিষ্টিগুলো তৈরি করব। তো এই দেখুন এখানে আমি সবগুলো মিষ্টি সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। কড়াইয়ের দিকে কিছুটা তেল নিয়ে তেলটাকে একদম হালকা গরম করে নিয়েছি। হালকা গরম তেলে কয়েকটা মিষ্টি ছেড়ে দিচ্ছি। কয়েকটা মিষ্টি তেলে ছেড়ে দিয়েছি। গ্যাসের আঁচটা একদম হালকা আছে করে রেখে দিয়েছি। এবারে এই মিষ্টিগুলো ওপরে ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই দেখুন এখানে সবগুলো মিষ্টি সুন্দরভাবে একদম উপরের দিকে ভেসে উঠেছে। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিতে হবে। মিষ্টিগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত হালকা আছে ভাজা যাবে না, এতে করে মিষ্টিগুলো একটু ফেটে যেতে পারে। তো গ্যাসের আঁচটা বাড়িয়ে এবারে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। তো এখানে দেখুন ভাজতে ভাজতে সুন্দর একটা লালচে কালার এসে গেছে। এই দেখুন তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো বাকিগুলো ঠিক আমি একইভাবে ভেজে নিয়েছি। এবারে কড়াইয়ে 1/2 বাটি নিয়ে নিচ্ছি চিনি। এখানে 125 গ্রামের মতন চিনি রয়েছে।
250 গ্রাম ময়দার জন্য 125 গ্রাম নিতে হবে চিনি। সমপরিমাণ দিয়ে দিচ্ছি জল। এখানে আমি অল্প করে একটু চিনির রস তৈরি করছি, চিনির রসটা খুব বেশি করার দরকার হবে না। সাথে ফ্লেভারের জন্য 3টে এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। মিষ্টিগুলো এখানে একটু শুকনো করে বানাবো, তো সেই কারণে চিনি কিন্তু আমি খুব বেশি নিইনি, অল্প একটু চিনির রস কিন্তু তৈরি হয়ে যাবে। ভালোভাবে দেখুন চিনি গলে রসটা ফুটে উঠেছে। গরম গরম রসে মিষ্টি ছেড়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব। এবার এই রসের মধ্যে 5 মিনিটের জন্য এইভাবে করে ছেড়ে দেব। মোটামুটি 5 থেকে 6 মিনিট চিনির রসে রাখার পর দেখবেন এগুলো অনেকটা রসালো হয়ে যাবে, চিনির রসটা অনেকটাই টেনে যাবে। মিষ্টিগুলো একদম নরম তুলতুলে তৈরি হবে না, একটু মুচমুচে থাকবে আর ভেতরে হবে রসালো। দেখুন কি দারুণ লাগছে দেখতে। খুব বেশি মিষ্টি হতে টাইমও লাগে না, একদম অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন। তো সবগুলো মিষ্টি একটা প্লেটে তুলে নিয়ে সাজিয়ে নিয়েছি। দেখুন দেখতে কি দারুণ লাগছে। হঠাৎ করে কোনো গেস্ট আসলে বা কোথাও যাওয়ার থাকলে এই মিষ্টিটা কিন্তু ঝটপট তৈরি করে নিয়েও যেতে পারেন। সব সময় তো দোকানের মিষ্টি খাওয়া হয়, তবে একবারে নিজের হাতে শুধুমাত্র ময়দা আর একটু চিনি দিয়ে এই রসালো মিষ্টিটা বানিয়ে দেখুন, ভাবতেই পারবে না যে খেতে এতটা ভালো লাগে। সব থেকে বড় কথা, এই মিষ্টিটা তৈরি করতে কোনো রকম দুধ বা ছানার প্রয়োজনই পড়বে না, খেতে দারুণ লাগবে। ভাবতেই পারবে না যে এত অল্প সময়ে এত সুন্দর একটা মিষ্টি তৈরি করে নেওয়া যায় সামান্য উপকরণে। এই মিষ্টি বানিয়ে কিছুদিন ধরে সংরক্ষণও করতে পারবেন। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।